হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবারও একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা আর ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটি তোমাদের অনেক 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 ভালো লাগবে, সো স্কিপ না করে ব্লগটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, বাইরেটা দেখলে তো আজকে কিন্তু পুরো কুয়াশায় ঢাকা, আর বাজে কিন্তু এখন সকাল 9টার বেশি হয়ে গেছে, কিন্তু সূর্যি মামার কিন্তু এখনও কোনো পাত্তাই নেই আজকে। আর যতটা দেখছো ক্যামেরায় তার থেকেও কিন্তু অনেকটা বেশি কুয়াশা আছে এখানে। তো যাই হোক, আজকে তো আমার সকাল শুরু হচ্ছে এই থাইরয়েডের মেডিসিন দিয়ে, কারণ সকালবেলা উঠেই খালি পেটে আগে আমার মেডিসিন নিতে হয়। তবে আজকে বলে নয়, বিগত 2-3 মাস ধরে কিন্তু আমি এটা কন্টিনিউ খেয়েই যাচ্ছি। আর এই থাইরয়েডের মেডিসিন খাওয়ার আধা ঘন্টা পরেই কিন্তু আমি বাকি কিছু খেতে পারবো। তো যাই হোক, এই জন্য সকালে উঠেই আগে থাইরয়েডের মেডিসিনটা খেয়ে নিই। আর খাওয়া প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর এখন কিছু ড্রাই ফ্রুটস নিয়ে চলে এলাম। তো এখানে আছে দেখো কিছুটা কাঁচা ছোলা, এটা আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কটা কাজু, কটা পেস্তা, আর নেব 2টো খেজুর। তো এই সবগুলো এখন আমি খেয়ে নেব, যেহেতু ড্রাই ফ্রুটস আছে 2টো করেই খাবো, এর বেশি কিন্তু আর খাবো না। তো ছোলাগুলো দেখছো অনেকটাই আছে, ছোলাগুলো কিন্তু আমি এতটা খাই না, আমি এখান থেকে হাফই খাবো, বাকিটা অন্য কেউ খেয়ে নেবে। তো এই যে দেখো, আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে 2টো কাজু, 2টো খেজুর আর 2টো পেস্তা। আর এখান থেকে আমি অল্প কিছু খাবো। তবে এই কাঁচা ছোলাগুলো জানো, কাঁচা আদা মানে আদা কুচি দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সকালবেলা। তো যাই হোক, এগুলো খাওয়া হয়ে গেলে 10টার সময় ব্রেকফাস্ট করে মানে কিছুটা ভাত খেয়েছিলাম, তারপর একেবারে স্নান করে কিন্তু আমি এখন চলে এলাম। তো যেহেতু আমি স্নান করে চলে এলাম, তার উপরে আবার শীতকাল, তো স্কিন কেয়ার তো মাস্ট, স্কিন কেয়ার তো করতেই হবে। তো দেখো, স্নান করে চলে এসে আমি কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে স্নান করেছিলাম, তো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়ে এখন করলাম একটু টোনার। তো টোনারটা একটু স্প্রে করে জাস্ট 3 মিনিট আমি রেখে দেবো, যাতে টোনারটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে কিন্তু আমি একটু ময়েশ্চার মেখে নেব। আর যেহেতু এখন শীতকাল, এই জন্য ময়েশ্চার বলতে নিভিয়া ক্রিম, নিভিয়া সফটটি কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো নিভিয়া সফট আমি 12 মাসই বলতে গেলে ইউজ করি, তবে শীতকালটা একটু বেশি ইউজ করি। তো যেহেতু এখন শীতকাল, তার উপরে আবার স্কিন তো ভীষণই ড্রাই হয়, তো এই জন্য ময়েশ্চার তো ইউজ করতেই হবে। আর এই জন্য কিন্তু শীতকালে এই নিভিয়া ক্রিমটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। আর এই নিভিয়া সফট ক্রিমটাতে কিন্তু স্কিনটা দারুণ ময়েশ্চার করে। তো যাই হোক, আমি ক্রিমটা কিন্তু খুব ভালো করে একটু ম্যাসাজ করে নিলাম স্কিনে। আর এবার নিয়ে চলে এলাম লিপ বাম। শীতকালে লিপ বামও তো মাস্ট। আর আমার কিন্তু 12 মাসই ঠোঁট ফাটে, এই জন্য 12 মাসই কিন্তু আমার লিপ বাম লাগেই। আর শীতকালটা তো কম বেশি সবারই লাগে। তো যাই হোক, স্কিন কেয়ার তো করেই নিলাম। আর এবার যেহেতু স্নান করে এসেছি, সেজন্য একটু সিঁদুর পরে নিলাম। আর আমি কিন্তু লিকুইড সিঁদুরই পরি। আর স্কিন কেয়ার তো কমপ্লিট, এবার বডি কেয়ার না করলে হবে, শীতকাল বলে কথা। তো যাই হোক, আমি একটা ভ্যাসলিন বডি লোশন ইউজ করলাম। আর শীতকাল এলেই কিন্তু আমার ফেসের সাথে সাথে বডি কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়, এই জন্য বডি লোশন কিন্তু মাস্ট, বডি লোশন বা বডি অয়েল। তবে এখন আমি বডি লোশনটা ইউজ করে নিলাম। তো যাই হোক, ফাইনালি আমার স্কিন কেয়ার কমপ্লিট। আর এই যে দেখো, চলে এলো। কেমন আছে সবাই? তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টোর একটু বেশি হয়েছে, 2:10 সবে। তো আমাদের বাড়িতে চলে এসেছে পুতুল, আমার বোনু, আর আমার মাসি, আর আমার দিদা। তো সবাই চলে এসেছে। তো চলো, ব্লগটি আমি এখান থেকে কন্টিনিউ করছি। আর সকালে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আসতে পারিনি, তো ভাবলাম এখনই একটু আসি। তো চলো, এখন করব লাঞ্চ, আর লাঞ্চের পরে তোমাদের সাথে কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো চলো, ব্লগটি একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমার দিদা গিয়েছিল বেড়াতে, আর সেখান থেকে আসার সময় কিন্তু আমার দিদির ছেলের জন্য এই ডগিটা নিয়ে এসেছে। আর ডগিটা কি কিউট না, এটা বাবান দেখলেই কিন্তু ভীষণই খুশি হবে। আর দেখো, এখন কিন্তু আমরাই একে নিয়ে খেলা করতে বসে গেছি, বাবান এলে তো খুবই খেলা করবে এটার সাথে। তো এবার চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। আর দেখো, মাসি আমাদের জন্য কি নিয়ে এসেছে। এটা নিয়ে এসেছে শুক্তো, আর শুক্তো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এখানে আছে মাছের ঝোল, এখানে কিন্তু 2-3 রকম মাছ দিয়ে কচুমুখি দিয়ে রান্না করা আছে। আর ওই পাশে রান্না করেছিল মা বেলে মাছের ঝাল। আর এখানে আছে পায়েস। তো এগুলো দিয়ে আজকে করব লাঞ্চ। তো লাঞ্চ কমপ্লিট করে এবার চলে এলাম গন্ধরাজ লেবুর পাতা তুলতে। আর কেন জানো,
কারণটা হচ্ছে কদবেল মাখা করব। আর লেবুর পাতা ছাড়া কদবেল মাখা ভালো লাগে বলো? এই জন্য আমি আর তুতুল কিন্তু লেবুর পাতা নিয়ে চলে এলাম। আর এই পাশে ওই যে দেখতে পাচ্ছ নারকেল গাছ, এগুলো কিন্তু আমাদেরই নারকেল গাছ। এখানে কিন্তু অনেক গাছ আছে, নারকেল গাছ, আম গাছ, কলা গাছ, আরও কিন্তু অনেক রকম গাছ আছে। আর এই সব গাছগুলো কিন্তু আমাদেরই। আর নারকেল গাছগুলোতে কিন্তু এখন অনেক নারকেল হয়ে আছে। তো চলো লেবুর পাতাগুলো নিয়ে এখন বাড়িতে যাই। তো এই যে দেখো লেবুর পাতাগুলোর সাথে কিন্তু দুটো লঙ্কাও ধুয়ে নিয়েছি। আর এ পাশে মাসি ফল নিয়ে বসে গেছে, এগুলো কিন্তু মাসি এখন কাটবে, কারণ আমরা সবাই মিলে খাবো তাই। তো এখানে দেখো কি কি ফল আছে। এখানে আছে আমড়া, পানি ফল, লেবু আছে, শসা আছে, শাকালু আছে, পেয়ারা আছে, আর আছে বেদানা। তো থালা ভর্তি ফল তো সাজানো হয়েই গেছে, তবে একটু পরেই খাবো। আগে কদবেল মাখাটা হয়ে যাক, তারপরেই কিন্তু ফলগুলো খাবো। তো এই যে দেখো, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে একটা তোমাদের সাথে দারুণ রেসিপি শেয়ার করব। তো তারই কিন্তু তোড়জোড় চলছে। তবে রেসিপিটা হবে সন্ধ্যাবেলার পর থেকে, এখন থেকে কিন্তু তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। তো রেসিপিটা হচ্ছে নারকেল দিয়ে তিলের নাড়ু। আর তার জন্য সবাই মিলে তোড়জোড় করলেও তিলের নাড়ুটা কিন্তু দিদাই বানাবে। তো এখানে দেখো তার জন্য মাসি 4-5টা নারকেল ভেঙে তার থেকে জলগুলো বার করে নিচ্ছে, কারণ এই নারকেলগুলো কিন্তু সবগুলোই কোড়াতে হবে। আর নারকেল ভাঙাটা হলেই কিন্তু তারপরে কিন্তু কদবেল মাখাটা করব আমরা সবাই মিলে। তো চলো মাসি নারকেল সবগুলো ভেঙে নিক। আর এদিকে দেখো মা কিছু চাল ভিজিয়ে রেখেছিল, আর এগুলো হচ্ছে আতপ চাল। তো সেগুলোই এখন জল থেকে তুলে নিচ্ছে, কারণ এগুলো কিন্তু আবার মেশিনে বাটতে হবে। মেশিনে বেটে কিন্তু সবগুলো গুঁড়ো করে চালের গুঁড়ো বার করতে হবে। তো তার জন্যই কিন্তু চালগুলো ভিজিয়ে রাখা হয়েছিল। তো চলো এবার কদবেলটা মাখা যাক। তো এখানে আমি কদবেলটাও ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 2-3টে লেবুর পাতা আর সাথে 2-3টে কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো কদবেলটা আমি অনেকবার ভাঙার চেষ্টা করেছিলাম, তো সত্যি বলতে কদবেলটা আমি কিন্তু ভাঙতে পারিনি। তো যাই হোক মাসির কাছে দিয়ে দিলাম, মাসি কিন্তু কদবেলটা ভেঙে পুরোপুরি মাখিয়ে দিল কদবেলটা। তো চলো কদবেল মাখাটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো মাসি কিন্তু একবার বাড়ি মারতেই কদবেলটা ভেঙে গেল। আর এই কদবেলটাও কিন্তু মাসি নিয়ে এসেছে। তো কদবেলগুলো এখন চামচে করে সবগুলো বাটিতে বার করে নেওয়া হবে। আর এই কদবেলগুলো মাখা করার জন্য কিন্তু তেমন কিছুই লাগবে না, জাস্ট একটু লেবুর পাতা, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি, এই 4 রকম দিয়ে কিন্তু কদবেল মাখাটা হয়ে যাবে। তো এখানে দেখো কদবেলগুলো তো বার করেই নিয়েছে, আর এখানে লেবুর পাতাগুলো ছিঁড়েও কিন্তু মাসি দিয়ে দিল। আর এখন দিল কিছুটা লবণ, আর লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিল একটু বিট লবণ। বিট লবণটা দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছে চিনি। তো এই সবগুলো দিয়ে এখন কিন্তু মাসি মাখিয়ে নেবে। আর এই ভিডিওটি এডিট করতে করতে আমার কিন্তু এখনই পুরো জিভে জল চলে আসছে। আর আমি কদবেল মাখা খেতে ভীষণই ভালোবাসি বলে মাসি কিন্তু আসার সময় এই কদবেলটা আমার জন্য নিয়ে এসেছে। তবে এটা কিন্তু এখনই খাওয়া যাবে না, মিনিমাম কিন্তু আধা ঘন্টা এটা রেখে দিতে হবে, তবেই কিন্তু তারপরে খাওয়া যাবে না, না হলে কিন্তু ওই চিনিগুলো গলবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখো কদবেল মাখা কিন্তু পুরো রেডি। তবে এটা এখনই খাবো না, মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো, তারপরেই কিন্তু এটা খাবো, তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগবে খেতে এটা। তো চলো কদবেল মাখার চিনিগুলো একটু ম্যারিনেট হতে থাক, আর আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে নিয়ে এলাম, তার কারণ হচ্ছে বাবা কিছুদিন আগে এই গাঁদা ফুল গাছগুলো পুঁতেছিল, আর সব গাঁদা ফুল গাছগুলোতে দেখো কেমন ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে না? আর আমার কিন্তু এই রেড কালারের গাঁদা ফুল গাছগুলো ভীষণই সুন্দর লাগে। তবে সবকটাই কিন্তু রেড নয়, 3টে আছে রেড কালারের গাঁদা, আর একটা আছে বাসন্তী কালার। আর এখানে দেখো সর্ষে গাছগুলোতে কিন্তু ছোট্ট ছোট্ট সর্ষের ফুলও কিন্তু ফুটেছে। আর সর্ষে গাছের ব্লগ তো তোমরা আগেই দেখেছো। তো এখানে দেখো মাসি এখন চালগুলো মিক্সিতে গুঁড়ো করছে, আর দিদা কিন্তু সেগুলো টুকে পুরো নিফিস করে বার করছে চালের গুঁড়োগুলো। তবে এই চালের গুঁড়োগুলো দিয়ে যে শুধুমাত্র আজকে তিলের নাড়ু হবে সেটা কিন্তু নয়,
এই চালের গুঁড়োগুলো দিয়ে কিন্তু পিঠেও হবে, মানে পুলি পাটিসাপটা সব কিছু। তো সেই ভিডিওগুলোও তোমাদের সাথে কিন্তু আস্তে আস্তে এক এক করে শেয়ার করব। তো আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করব তিলের নাড়ু। আর এই দিদার হাতে তিলের নাড়ু কিন্তু আমরা অনেক বছর আগে খেয়েছি আর এবারই খাবো। আর এর মাঝখানে যা তিলের নাড়ু খেয়েছিলাম সেগুলো শুধুমাত্র তিলেরই নাড়ু, মানে তিল দিয়েই করা। কিন্তু দিদা যেভাবে করে এর মধ্যে চালের গুঁড়ো, নারকেল, চিনি সব কিছুই থাকে। তবে রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কিন্তু একদমই আলাদা রেসিপি। তো চলো বন্ধুরা, গল্প করতে করতে দিদার কিন্তু অনেকটাই চাল গুঁড়ো করা হয়ে গেছে, মানে চাল টুকে নেওয়া হয়ে গেছে। আর এখানে তো তোমরা দেখলেই অনেকটাই চাল ছিল। আর এদিকে দেখো মা নারকেলগুলো কুড়িয়ে নিয়েছে। ওই যে দেখালাম ফার্স্টের দিকে 3-4টে নারকেল ভেঙেছিল মাসি, সেই নারকেলগুলোই কিন্তু কোড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছে, কারণ এই নারকেলগুলো কিন্তু সবগুলো লাগবে ওই তিলের নাড়ুতে। আর এদিকে কিন্তু কদবেল মাখা পুরো রেডি, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমরা সবাই মিলে এখন এটাই খাচ্ছি। আর আমার এখন ভয়েস ওভার দিতে দিতে কিন্তু এখনই আমার জিভে জল চলে আসছে। সত্যি আমি কিন্তু ভীষণই ভালোবাসি কদবেল মাখা। তো এইদিকে দেখো আমার বোনও কিন্তু তিলের নাড়ু করতে বসে গেছে অলরেডি। তো এখানে নিয়েছে ওই নারকেল কোড়াগুলো আর নিয়েছে বেশ অনেকটা চিনি। তো সেগুলোই এখন কিন্তু ম্যারিনেট করছে খুব ভালো করে। আর এই যে দেখো আমার বোনটা, তো এটা কিন্তু অনেক সময় ধরে ম্যারিনেট করতে হবে যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। তো আর কিন্তু বোনের দ্বারাই হলো না, এবার কিন্তু আমার দিদাই চলে এসেছে। আর এটা করতে যেহেতু অনেকটা সময় লাগে, এটা করতে করতে কিন্তু হাতটা পুরো একদম ব্যথা হয়ে যায়। এজন্য কিন্তু তুতুল উঠে গেছে এখান থেকে। আর এবার গামলাটা নিয়ে বসেছে আমার দিদা। তো এর মধ্যে আছে চিনি আর নারকেল, তোমাদেরকে আগেই বললাম। তো সেটাই খুব ভালো করে ম্যারিনেট করছে। আর এটা আস্তে আস্তে ম্যারিনেট হতে হতে এর মধ্যে এবার দেবে একটু তিল, অল্প অল্প করে তিল দেবে। আর এটা কিন্তু মাখাতে থাকবে, যতটা পরিমাণ লাগবে সেটাই কিন্তু দেবে। আর এই যে তিলগুলো দেখছো এগুলো কিন্তু ভাজা তিল নয়, এগুলো হচ্ছে কাঁচা তিল। মানে এই কাঁচা তিল দিদা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে শুধুমাত্র আমাদের সবাইকে নিজের হাতে তিলের নাড়ু খাওয়ানোর জন্য। তো আগে ছিল চিনি আর নারকেল, সেটাই ম্যারিনেট করছিল। আর এখন কিন্তু তার সাথে তিলও অ্যাড হয়েছে, মানে চিনি, নারকেল আর তিল এই তিনটে মিলিয়ে কিন্তু ভীষণ ভালো করে মাখাচ্ছে। আর দিদা এটা কিন্তু মাখতে মাখতেই বুঝতে পারবে যে এর মধ্যে আর একটু তিল লাগবে কিনা। তো সেজন্যই মাখাচ্ছে ভালো করে, তাহলে কিন্তু দিদা এটা বুঝতে পারবে। আর যদি লাগে তখন কিন্তু আবার অ্যাড করবে। তো তিল দেওয়া কমপ্লিট, দেখো আবার একটু তিল দিয়েছিল। আর এবার কিন্তু আস্তে আস্তে চালের গুঁড়োগুলো অ্যাড করবে। আর এর আগে যখন আমরা দিদার হাতে তিলের নাড়ু খেয়েছিলাম সেবার কিন্তু দিদা গুড় দিয়ে করেছিল। তো এবার কিন্তু গুড়ের পরিবর্তে দিদা চিনি দিয়েই করছে। তবে টেস্ট কিন্তু একই হয়, গুড় দিয়ে করলে দেখতে একটু কালো কালো হয়, আর চিনি দিয়ে করলে তিলের নাড়ুগুলো দেখতে একটু সাদা সাদা হয়। এটাই যা তফাৎ, আদারওয়াইজ কিন্তু টেস্ট একই থাকে। তো এখানে দেখো প্রথমে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করেছিল, আর এবার কিন্তু আরও চালের গুঁড়ো অ্যাড করে নিল। আর এই চালের গুঁড়ো, নারকেল, তিল প্লাস চিনি, এই 4টে জিনিস সব কটা যদি একই পরিমাণ না হয় তাহলে কিন্তু তিলগুলো আবার ভাজার সময়, মানে তিলের নাড়ুগুলো ভাজার সময় সবগুলো কিন্তু ছাড়িয়ে যাবে। এজন্য সবগুলোর পরিমাণ কিন্তু একই হতে হবে। তো এখানে দেখো পুরো কিন্তু মাখা একদমই রেডি, এবার শুধু পাকালেই হবে। তো এই যে দেখো এখানে বসে গেছে মা, তুতুল আর আমার দিদা, তিনজনে মিলে কিন্তু এই তিলের নাড়ুগুলো গোল গোল করছে, মানে গোল গোল করে পাকাচ্ছে। তবে এটা কিন্তু এখনই খাওয়া যাবে না, এটা কিন্তু আবার তেলে ভাজা করতে হবে। আমরা নারকেল নাড়ুগুলো যেমন শুধু এরকম পাকিয়েই খাই, আর তিলের নাড়ুগুলো কিন্তু আবার ভাজা করতে হবে। তো এই যে দেখো মাসি কিন্তু এখন তিলের নাড়ুগুলো ভাজা করতে চলে এসেছে। আর ভাজলেই কিন্তু তিলের নাড়ুগুলো পুরো একদমই রেডি। আর এগুলো কিন্তু মোটামুটি একটু কড়া করেই ভাজা করতে হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের গরম গরম তিলের নাড়ু পুরো রেডি। আর দেখো এখানে কতগুলো তিলের নাড়ু হয়েছে, পুরো 3-3টে গামলা। এখানে আছে 2টো, আর একটা কিন্তু আসছে এক্ষুনি। আর সত্যি বলতে তিলের নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই পুরো তিলের নাড়ুগুলো কমপ্লিট করতে রাত প্রায় তখন 10টা বাজে।
10টার সময় কিন্তু এগুলো কমপ্লিট হয়েছে। আর সবাই মিলে বসেছিল কিন্তু ওই 5টা থেকে, আর সন্ধ্যা 5টা থেকে কিন্তু এগুলোর তোড়জোড় চলছিল। তো ফাইনালি এখন রাত 10টাতে কমপ্লিট হলো। তো এই যে দেখো লাস্টের গামলাটাও কিন্তু চলে এসেছে, টোটাল তিনটে গামলা ভর্তি তিলের নাড়ু। আর তোমরা যদি এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করে না থাকো, অবশ্যই কিন্তু এখনই ঝটাপট ট্রাই করে ফেলো। আর খেতে কিন্তু একদমই অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এগুলো বানাতে বানাতে দিদিরাও কিন্তু এসে হাজির, মানে দিদি, জামাইবাবু আর বাবান। সবাই এক জায়গায় না হলে ভালো লাগে বলো তো? তাই কিন্তু আমরা এখন সবাই একসাথে আছি। আর এই যে দেখো আমাদের সবার প্রিয় বাবান। গুড নাইট বলো বলো বলো, গুড নাইট বলো, এটা দেখাও। টাটা টাটা। তোমার হাতে এটা কি? এটা কুকুরটা দেখিয়ে দাও কেমন মাথা নড়ে। একটু টাটা দিয়ে দাও সবাইকে। টাটা, ভালো করে দাও। টাটা 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 দাও। টাটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি কিন্তু এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।